আজকের ভিডিওতে আলোচনা করব মেডোলিনামের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণ সম্পর্কে। আগের ভিডিওতে মেডোলিনামের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আগের ভিডিওটাও দেখে নেবেন, না হলে কিন্তু মেডোলিনামের এই পার্টিকুলার সিমটমসগুলো ঠিকমতো বুঝতে পারবেন না। যাই হোক, আলোচনা শুরু করছি। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথম যে পার্টিকুলার সিমটমের কথা বলবো সেটা হলো মাথার যন্ত্রণা। অনেক দিন ধরে বারে বারে মাথার প্রচণ্ড যন্ত্রণা হয়। মাথার পিছন দিকটা যন্ত্রণা হয় বেশি। মাথার পিছন দিক থেকে যন্ত্রণাটা মেরুদণ্ড বরাবর নিচের দিকে নেমে যায়। এই যন্ত্রণা এমনই হয় যেন মাথাটা চাপ হয়ে আছে, মাথাটা ভারী হয়ে থাকে। গাড়িতে চাপার ফলে যে ঝাঁকুনি দেয় তাতেও এই ধরনের মাথার যন্ত্রণা হতে পারে। এই মাথার যন্ত্রণা দিনের বেলায় অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্তর সময়টায় বেশি হয়। এর সঙ্গে যদি রুগীর শরীরে গরম বোধ বেশি হয়, হাত পায়ের তালুতে যদি গরম বোধ থাকে এবং জ্বালা বোধ থাকে, যদি জল তেষ্টা খুব বেশি থাকে, তাহলে খেতে হবে মেডোলিনাম 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। 1 মাস বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর গলা ব্যথা। গলায় অসম্ভব ব্যথা হয়, গলা ফুলে থাকে। শক্ত খাবার এবং তরল খাবার 2 ধরনের খাবার ঘিরতে গেলেই গলার মধ্যে এই ব্যথা অনুভূত হয়। এর সঙ্গে গলাতে ঘন ও ধূসর রঙের কফ জড়িয়ে থাকে। অন্যান্য সঠিক নির্বাচিত ওষুধ খাওয়ার পরেও বা গলাতে কোনো ম্যালিগনেন্ট গ্রোথ হলে খেতে হবে মেডোলিনাম 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর কাশি ও শ্বাসকষ্ট। অনেক দিন ধরে মাঝে মাঝেই শুকনো কাশি হয়, মনে হয় যেন গলাটা চিড়ে যাচ্ছে। শুধুমাত্র পেটের ওপর চাপ দিয়ে উপুর হয়ে শুলে এই কাশি একটু কম থাকে। শ্বাসকষ্ট হলে শ্বাসকষ্টটা শীতকালে বৃদ্ধি পায়, আর এক্ষেত্রেও উপুর হয়ে শুয়ে মুখটা হাঁ করে থাকলে শ্বাসকষ্ট একটু কম থাকে। গলার মধ্যে কফ জড়িয়ে থাকে, অনেক কষ্ট করে কফ তুলতে হয় এবং সেই কফটা হয় সাদা বলের মতো আঠালো ও দুর্গন্ধযুক্ত। এর সঙ্গে যদি রুগীর শরীরে গরমে গরম বোধ খুব বেশি হয়, জল তেষ্টা যদি খুব বেশি থাকে এবং জিভের পিছন দিকটা যদি কোটেড হয়ে থাকে, হাত পায়ের তালুতে যদি জ্বালা বোধ থাকে, তাহলে খেতে হবে মেডোলিনাম 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর কিডনির সমস্যা। পিঠের যে জায়গাতে কিডনি থাকে দুদিকে, সেখানে প্রচণ্ড যন্ত্রণা হয়, আর এই যন্ত্রণাটা তারপর দুপাশ দিয়ে নেমে এসে তলপেটে আসে। মনে হয় যেন মূত্রনালী দিয়ে কোনো পাথর নেমে আসছে। এই যন্ত্রণা শুধুমাত্র ইউরিন পাস করলে তবে একটু কমে। এর সঙ্গে যদি রুগীর মধ্যে কমপক্ষে 3টি মেডোলিনামের ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায়, তাহলে খেতে হবে মেডোলিনাম 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। প্রয়োজনে 1 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। নেক্সট, রিউমাটিজম। পিঠের মাঝখানে মেরুদণ্ড বরাবর থাকে টাটানো ব্যথা। কোমরের মাঝখানেও থাকে প্রচণ্ড ব্যথা। এই ব্যথা পা পর্যন্ত প্রসারিত হয়। পা ভারী হয়ে থাকে। রেস্টে থাকলে যে ব্যথা কমে তাও নয়, আবার চলাফেরা করলেও ব্যথা যে কমে সেটাও নয়, বরঞ্চ বেড়ে যায়। কাঁধ এবং 2 হাতে থাকে প্রচণ্ড ব্যথা। এই ব্যথাও হাতের আঙুল পর্যন্ত প্রসারিত হয়, আর এই ব্যথার সঙ্গে থাকে খুব বেশি জ্বালা। রাত্রে ব্যথায় ঘুমাতে পর্যন্ত পারে না, পা কেঁপে কেঁপে ওঠে। এর সঙ্গে যদি রুগীর শরীরে গরম বোধ খুব বেশি হয়, হাত পায়ের তালু যদি গরম হয়ে থাকে, রুগীর খিদে যদি রাত্রে বেশি পায়, যদি জল তেষ্টা খুব বেশি থাকে, অন্যান্য হোমিওপ্যাথি ওষুধ খেয়েও যদি বিশেষ কোনো রিলিফ না হয়ে থাকে, তাহলে ব্যবহার করুন মেডোলিনাম 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর মহিলাদের সমস্যা। মহিলাদের প্রজনন অঙ্গের
যে কোনো রোগ, মহিলাদের মাসিকের যে কোনো ধরনের সমস্যা, মাসিকের রক্তপাত খুব বেশি পরিমাণে হওয়া, কালচে লাল রঙের হওয়া এবং ডেলা ডেলা হওয়া, এই মাসিকের রক্তপাতে যদি আঁশটে গন্ধ ছাড়ে, সেই রক্তপাত যদি জামা কাপড়ে লাগে তাহলে বারবার ভালো করে ধোয়ার পরেও যদি সেই দাগ না যায়, মহিলাদের সাদা স্রাবের সমস্যা থাকলে যদি তাতেও ওই আঁশটে গন্ধ থাকে, তার সঙ্গে ওই মহিলার মধ্যে যদি মেডোলিনামের দু একটি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায়, তাহলেই ওই মহিলা ব্যবহার করতে পারেন মেডোলিনাম 200 দুটো ডোজ, দিনে একবার করে দুদিন 1 ফোঁটা করে, 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর পায়খানার দ্বারের সমস্যা, বিশেষত পায়খানার দ্বারে ফিস্টুলা হলে প্রচণ্ড ব্যথা থাকে পায়খানার দ্বারে এবং সেখান থেকে আঁশটে গন্ধযুক্ত ডিসচার্জ অনবরত হয়ে যায়। পায়খানা করতে প্রচণ্ড সমস্যা হয়, শুধুমাত্র পিছন দিকে হেলেই পায়খানা করতে পারে। এর সঙ্গে যদি রুগীর শরীরে গরম বোধ খুব বেশি হয়, হাত পায়ের তালু যদি গরম হয়, জল তেষ্টা যদি খুব বেশি থাকে, খিদে যদি খুব বেশি থাকে, অন্যান্য হোমিওপ্যাথি ওষুধ খেয়েও যদি এই ফিস্টুলার সমস্যা না কমে, তাহলে খেতে হবে মেডোলিনাম 200 দুটো ডোজ, দিনে একবার করে দুদিন 1 ফোঁটা করে, 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। এছাড়াও রুগীদের যে কোনো সমস্যায় যদি সেই রুগীর মধ্যে মেডোলিনামের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায়, তাহলে সেই রুগী মেডোলিনাম ওষুধ হিসাবে ব্যবহার করতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, কোনো রোগের শুরুতেই মেডোলিনাম ব্যবহার করবেন না। অন্যান্য ওষুধ খেয়ে যদি সুবিধা বিশেষ কিছু না পান, তবেই মেডোলিনাম ব্যবহার করবেন। মেডোলিনাম 200 পোটেন্সি দিয়ে শুরু করলেও পরের দিকে 1M পোটেন্সিতে যেতে হতে পারে। আজকে যে আলোচনাটা করলাম, অর্থাৎ মেডোলিনামের পার্টিকুলার সিমটমস নিয়ে, তা অনেকটাই সংক্ষেপে করলাম, কারণ মেডোলিনাম এত বড় একটা মেডিসিন যার প্রতিটা পার্টিকুলার সিমটমস নিয়েই একটা করে ভিডিও করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের কাছে মোনোটোনাস মনে হবে। যাই হোক, যে আলোচনা আজকে এবং আগের ভিডিওতে করেছি মেডোলিনাম নিয়ে, যদি আপনারা সেটা সম্পূর্ণ মন দিয়ে দেখেন, তাহলে মেডোলিনাম ওষুধ হিসাবে ব্যবহার করতে আপনাদের অসুবিধা হবে না। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই উত্তর দেবো। আর পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।